আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম। 2025 সালের আমার ঈদের দিনের একটি ব্যস্ততম সাংসারিক কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা রাখছি ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেকেরই এই ভিডিওর থেকে একটু হলেও ধারণা আসবে যে আমরা কিভাবে সাংসারিক কাজগুলো গুছিয়ে করতে পারি। তো ব্যস্ততম এই দিনে শুরুতে আমি শুরু করলাম। ঈদের দিন রান্না করতে আমার যা কিছু লাগবে সে কিছু গুছিয়ে নিচ্ছি, যেমন পোলার চাউল, লাচ্চা সেমাই, চিকন সেমাই, চিনি, দুধ, এগুলো ছাড়া তো ঈদ সম্পূর্ণই হয় না। তাই প্রথমে আমি এই জিনিসগুলো রিফিল করে গুছিয়ে নিলাম। আপনারাও চাইলে এইভাবে গুছিয়ে নিতে। ডাইনিং টেবিলে আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে নেব। আজকে নিয়ে এসেছিল পাউরুটি, টোস্ট বিস্কিট, 2 লিটার কোক, 2 লিটার বোরহানি, দই, এই সব জিনিসগুলো আর কি। আর ছিল রসমালাই মিষ্টি। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো আমার আপু ভাইয়ারা, আমি কিন্তু পর্যায়ক্রমে একের পর এক ব্যস্ততম দিনের কাজ করছি। এখন আবার চলে আসলাম রান্নাঘরে। বাজার থেকে আপনাদের ভাইয়া 4টা পাকিস্তানি মুরগি ও 2টি ফার্মের মুরগি নিয়ে এসেছে। সেগুলোকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর 2টি মুরগি আমি রোস্টের মতো করে কেটে নিলাম। আমি কিন্তু এখন রোস্টগুলো ভাজা শুরু করব। আর এইভাবে যদি পার্ট বাই পার্ট গুছিয়ে কাজ করি তাহলে আমার সময় বাঁচবে এবং আমার প্রতিটি কাজ হবে খুবই তাড়াতাড়ি। তো এখন রোস্টগুলো ভেজে নিচ্ছি। আমি বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। ব্যাস, শুধুমাত্র লবণ আর একটুখানি জাফরানের রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই মুরগিগুলো। এখন সেগুলো কিন্তু আমি হালকা করে ফ্রাই করে ভেজে নিলাম। আর এগুলো রেডি হয়ে যাচ্ছে আমার রোস্ট রান্নার জন্য। আর অফ ক্যামেরায় কিন্তু বসিয়ে দিয়েছি গরুর গোস্ত। জি, আপনাদের ভাইয়া গরুর গোস্তও নিয়ে এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই সেই গোস্তটা আগে বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়েছি গরুর গোস্ত ঝাল ঝাল করে একটু রান্না করব সেইটা। তো সেখানে আমি কিন্তু বড় বড় হাড্ডি দিয়ে গোস্ত দিয়ে রান্না চড়িয়েছি। আর বিরিয়ানির গোস্ততে আমি বেশি হাড্ডি দিইনি, সলিড মাংসটাই বেশি দেওয়ার চেষ্টা করেছি। আর ওখানে তো দেখতেই পেলেন বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছি। সঙ্গে ছিল গরুর গোস্তের কিছু তেল। যে আজকের গোস্তে অনেক বড় বড় তেল ছিল, তাই আমি তেলগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। গোস্তগুলো, হাড্ডিগুলো যখন বেশ সিদ্ধ হয়ে যাবে তারপর ওগুলো আমি দিয়ে দিব। তা এখন এই হাড্ডি গোশগুলো কিন্তু আমি চড়িয়ে দিয়েছি প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে হবে এটা তাড়াতাড়ি, সেই কারণে। আর পাশের চুলায় তো রোস্টের যে বিরিয়ানির জন্য যে মাংসটা সেটা তো হচ্ছেই। আর রোস্ট তো আমি ভেজেই রেখেছি, এরপর আমি রোস্টটাও করে নেব। তা আমার আপু ভাইয়ারা, আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানলে অবশ্যই খুশি হব যে আমার আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক সবার ঈদ কেমন গিয়েছে। আর আমি আশা রাখবো সবার ঈদ খুব ভালো গিয়েছে, ভালোভাবে ঈদের দিনটা সবাই উপভোগ করেছেন। আর এই যে দেখুন আমার গোস্ত কিন্তু হয়ে যাচ্ছে। আর অফ ক্যামেরায় এই যে আমি কিন্তু রোস্টটাও রান্না করে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না, কারণ রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। যেহেতু আজকে খুবই ব্যস্ততম দিনের কাজ, তাই যেটা যেটা করেছি শুধু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই একটি কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন এটা দমে বসিয়ে দিয়েছি, আর দমে বসিয়ে রাখলে কিন্তু আমার বিরিয়ানি রেডি। তো আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিওটিতে নয়েজ আসে, প্লিজ এই শব্দগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইগনোর করে আমার পুরো ভিডিওটি ভালোবাসা দিয়ে দেখে নেবেন। আর এই যে পাশেই দেখছেন কাবাব ভাজলেই ব্যাস
রেডি আমার আজকে রান্নাবান্না খাবার দাবার। তো আজকে কিন্তু এই মজার মজার খাবার আয়োজন করতে অনেক সময় লেগেছে, কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম মাত্র 5-6 মিনিটের মধ্যে। তা আপু ভাইয়ারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আজকে শুধু রান্নাবান্না দিয়ে শেষ করলাম। জি, শর্টকাটেই শেষ করলাম। আর এখন রোস্টের মধ্যে কিন্তু আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে রোস্টের মজা বেড়ে যায়। আর আগের থেকে করে রাখা বেরেস্তাটাও এখন আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমার মুরগির রোস্ট। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আবারও জানাই অন্তর থেকে ধন্যবাদ ও দোয়া ভালোবাসা রইল আপনাদের জন্য। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।